মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মোর যায় রে ফেটে, বলিলে তার ঘটনা। কলিজা মোর যায় রে ফেটে, বলিলে তার ময়ূর নামই রোলার জয়নাল, ময়ূর নামই রোলার জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মোর যায় রে পেটে, বলিলে তার ঘটনা। কলিজা মোর যায় রে পেটে, হাসান শহীদ জহর খাইয়া, হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়। জয়নাল আব্দিন মন্দির হইল এজিদার জেলখানায়, জয়নাল আব্দিন মন্দির হইল এজিদার জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মোর যায় রে পেটে, বলিলে তার ঘটনা। আল্লাহ। যাই হোক ভাই, আমি দীর্ঘ সময় কথা বলেছি আলহামদুলিল্লাহ। আমি অনেক কষ্টে আপনাদের মাহফিলে আসছি। আমার এই জায়গাটাই মনে হয় অন্য বক্তা হলে আসতো না। আমি হৃদয় ভাই আমার বিষয়টা জানে যে আমার গাড়িটা আজকে গাজীপুরের সমস্যা। গত রাত্রে আমি গাজীপুরে মাহফিল করার পরে আমার গাড়িটা একটু সমস্যা হয়েছে। গাড়িটা ওখানে কাজ করতে দিয়ে ইঞ্জিন একবার পুরোটাই নামাইছে। আজকে রাত্রের ভিতর কাজ ক্লিয়ার অনেকগুলো লোক লাগাই দিছি। আবার এইখান থেকে আমি যাওয়ার পরে ওখান থেকে গাড়ি নেব, আবার কালকে ওখান থেকে গাড়ি নিয়ে আমার ড্রাইভার ক্যামেরাম্যান সব ওখানে রয়েছে। গাড়ির ভিতর সব ক্যামেরা, এখানে মনে হয় কয়েকটা ক্যামেরা আসছে। আমার এই একটা ক্যামেরাম্যান আসছে, মনে হয় 5-7টা ক্যামেরা নিয়ে। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। রাত বিরাতে এই যে 24টা ঘন্টা ঠিক মতো, এই আজকে কিন্তু গোসল নেই, বুঝতেই তো হৃদয় দাঁড়িয়ে আবার আইসে যে খাবো, সে খাওয়াটাও খাইনি, মানে কোনো কিছু ভালো লাগে না, মানে বুঝতে ঘুমের লোক 1 নম্বরে দরকার। এই যে আমি আপনাদের সাথে সময় দিছি, যদি আপনারা আমার সাথে কথা না বলতেন, আমি ওয়াজ করতে করতে ঘুমায় যেতাম। আমার বলতে হয়তো কথা বাড়াইতো, কিন্তু আমি ঘুমায় যেতাম। এরকমও হইছে। আমি ওয়াজ করতেছি, ওয়াজের ভিতরে ঘুমাই গেছি। কিন্তু আল্লাহর অশেষ নিয়ামত যে আমি আবার যখন ঘুমাইছি আমি দেখি জিকির আমার সামনে জনগণ, আবার আমি যেখান থেকে অশেষ করছি অটোমেটিক মনে পড়ে, মানে কথা কর উপরেই থাকি, ঘুমটা অটোমেটিক হয়ে যায়, এমন পরিস্থিতি হয়েছে। যাও আমি দীর্ঘ, তারপরে আপনাদের এখানে আমার ঘুম লাগে নাই, কারণ আপনাদের চোখে ঘুম নাই, যার কারণে আমার চোখে ঘুম নাই। আপনারা আওয়াজ দিয়েছেন, ভালো লাগছে। আজকের মাহফিলটা কবরবাসীদের উপলক্ষে আসলে যেভাবে চাইছিলাম সেভাবে করতে পারিনি। যতটুকু করেছি, আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই? আমি মুসাফির, আপনারা যদি কষ্ট পান ভাই আমিও কষ্ট পাবো। তা আপনারা যতটুকু কথা বলেছি এর ভিতরে মা বাবার খেদমতের কথা বলছি কিনা? 4 জন দেখেন
আল্লাহর ইচ্ছা। আচ্ছা আচ্ছা তবরক রেডি। আচ্ছা সকলে একটু আসলে আমরা একটু আদবের সাথে একটু মানে বসলে ভালো হবে, তবরকটা দেওয়া একটু সুবিধা হবে, কারণ বাইরে থেকে তবরক দিতে গেলে একটু জ্ঞানজাম সৃষ্টি হয়। আবার অনেকে আছে অনেক ভালো মানুষ আছে, দেখা যায় যে হ্যাঁ একটা দিলে হবো না, দু তিনটে নিয়েও কাজে পাইনি, দাঁড়ায় ফেলে এরকম হয়। তো অতএব আমরা বসে নেব, আদবের সাথে নেব। হ্যাঁ ভাই একটু আমি কথা বলি, পরীক্ষা নেই, রাজি আছেন নি? হ্যাঁ আমি মুসাফির, একটু আমি পরীক্ষা নিতেছি, দেখি আপনারা পাস করছেন কিনা। হ্যাঁ দেখি আমি নামাজের কথা বলছি কিনা, নামাজ কয় ওয়াক্ত? 1 নাম্বার পাইরে গেছেন। আর কার খেদমতের কথা বলছি? কে রে? পারে না, খুব পারে। ইবাদত করব কার? খেদমত করব। হ্যাঁ এটাই করো। আজকে রাজি হইলা, নিজের মারে মা ডাকে না, নিজের বাপরে বাপ ডাকে না, বিয়ে করে হুজুরে আম্মা। আমার খারাপ লাগে ভাই, বিশ্বাস করলে আমার মানে আমি প্রত্যেকটা ওয়াজে আমি কেন এই কথাগুলো বলি এটা আমি মানুষকে বুঝাইতে পারি না। মানুষ আমার বিরুদ্ধে কমেন্টে জায়গা লাগালি করে যে হুজুর আপনি এটা কেন করেন, আমি এটা বুঝাইতে পারি না। তোর নিজের বাপরে তুই নিজে বাপ ডাকতে পারছ না, মারে মা ডাকতে পারছ না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল এরকম সন্তান আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, এই বদমাইশরে ফোন দিলে কই কি গ্রামে অমুক ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, না পা খাওয়াতে ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি একটা ফোন দেয়, দুলা ভাই কি আম্মা অসুস্থ, আম্মা অসুস্থ আগে কবি না কিসের কিসের গোস কিসের টাকা ডাইরেক্ট নিয়ে যা, বাংলাদেশের বাইরে যত টাকা লাগে আমি আছি। আমরা ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হলে না পা খোঁজো, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে নর্থ বেঙ্গল খোঁজো। যা তুই আমার বিরুদ্ধে ক, যত পারুস ক, আর আমার কওয়ার কথা কয়াই যাও, কথা কোন ঠিক কিনা? যারা নেক বাপের নেক বেটা তারাই থাকবে কোরআনের সাপোর্টে, কথা কোন ঠিক কিনা? আর যারা হলো শয়তানের জাড়া ওরাই যা কমেন্টে গালাগালি ভাই। কষ্ট পাইছেন? বাপ মায়ের খেদমত করতে রাজি আছি তো? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। বুঝিনি ভাই। ও হ্যাঁ সময় আসলে কি আপনি তাড়াতাড়ি বাদ যাবেন? ভাবি মিস কল দিছে। ও যাই, যদি ভাবি মিস কল দিয়ে থাকে দিবেরও পারে, ওইছে আরেকশো কয়েকবারও পারে, বুঝেন নাই? তো যাক ভাই আরেকটা কথা বলে যে মা বোনদের বিরুদ্ধে একটু বলছে, আপনি করে বাড়িতে গেলে কিন্তু আবার এদিক সেদিক কইতে পারে, বুঝেন নাই? শিখে যান, বাড়িতে গেলে যদি না না আপনি তো চিন্তা নাই এখানে আছে। কি আগেকার মুরব্বী এখনো ভালো। আমি রাস্তাতে যাই, আমি একটা মুরব্বী দেখি কি আমার বাস্তব জীবনের ঘটনা। এক মুরব্বী মহিলা, আমি মসজিদ থেকে বের হইছি যাইতেছি, আমি ওই মুরব্বী আমাকে কই কি হুজুর দাঁড়ান। কি রে? আমি দাঁড়াইছি, আমাকে কই কি হুজুর একটা কদমের সামনে আগে না। কারণটা কি? এখন দেখি আমার যে ছায়া, মানুষের শরীরের ছায়া আছে না, আমার ছায়া যে দিকে গেছে উনি ওই দিক দিয়ে আমার ছায়া পারাই আর এক দিক দিয়ে ঘুরে গেল। আসেন নাই? আর এখন বর্তমান যুগ, এটা মার্কেটে যে যাই হুজুর যেটা দেয় না, কথা কন না গিয়া আরে ধাক্কা মারে রে। আমি চিন্তা করি এটা আইছে হুজুর দেখে না, কি কন আছে না? এই মুরব্বি রাগ করতেছেন। স্বামী স্ত্রীর ভিতরে একটু মারামারি লাগতেই পারে ভাই, যদি লাগে আপনারা এখানেও নবীর সুন্নাত আদায় করবেন। একটা হলো মিসাক দিয়া বউ মারা সুন্নাত। কি দিয়ে? মিসাক কি দিয়ে? মিসাক দিয়ে বউ মারা সুন্নাত। 2 নম্বর রুমাল দিয়ে বউ মারা সুন্নাত। কারণ এই মুখে আল্লাহ তাআলা আদর করে মানুষ বানাইছে, এই মুখে আঘাত করা যাবে। এই যে রাত্রিতে ওয়াজ শুনলেন, সকালবেলা হয়তো একটা গ্যাঞ্জাম লাগতেই পারে বউয়ের সাথে, তখন লাগিয়ে গেল আপনি না ফাড়াই দিলেন, তখন বেজাল না। এটা করেন না, মহিলাদের মুখে মারা জায়েজ নাই। এটা আমি পড়ছি, এইজন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি মারতে হয়, একান্তই যদি মারতে হয় মারবেন মিসাক দিয়ে, আর একটা হলো রুমাল দিয়ে। হ্যাঁ
তাহলে এবার মেসাক দেওয়ার রুমাল দিয়ে মারা কি সুন্নাত? এটা সুন্নাত। ওই দেখছেন, এই যে মুরব্বি ধরে আছে, এ ওয়াজ হেন চলবেন না, দেখছেন এরা বুঝছে যে মেসাক দিয়ে মারা সুন্নাত, রুমাল দিয়ে মারা সুন্নাত। এই আধুনিক ডিজিটাল মেয়েরা এই সুন্নাত বোঝে না, কথা কোন ঠিক কিনা? এখন বাড়িতে যা যদি সকালবেলা একটা ভেজাল লাগে, মেসাক দিয়ে বাড়ি দিবেন, কইব কি হারো ইয়ার কি করো না, তাই না? এবার চিন্তা করুন, হুজুর তো কইছে মেসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে ইয়ার কি হলো? তাহলে এটা বাদ দেই। এবার যা একটা রুমাল মেয়ে যদি রুমাল দিয়ে বাড়ি দেন, কইব নাকি আর সব বনে সে বাতাস করে। তার কারণ কি এরা রুমাল মেসাক দিয়ে মারা সুন্নাত বুঝে রাখছে, খাইতে তুলো। এটা আধুনিক মহিলা, খাইতে দেন আমাদের বুঝি না। এবার গরু বাড়ির নড়ি দিয়ে যখন লাড়ি দিয়ে বাড়ি দিবেন, একটা বাড়ি দেওয়ার সব বনে সে মারি লাগে, আজকে আমাকে মারো, মারতে মারতে মারি হালাবে, নইলে তুমি আমার বাপ। বাড়ির যা মহিলাদের সাথে গ্যাঞ্জাম করেন না। আমি কিন্তু মারার জন্য মাসলা দিচ্ছি না। মাসলা হলো যদি একান্তই মারতে হয়, রাগ হতেই পারে, সেই ক্ষেত্রে রুমাল দিয়ে মেসাক দিয়ে মারা সুন্নাত। এটা আমি পাইছি, এজন্য বলে গেছি। কি সমস্যা আছে? আচ্ছা, আর মা বোনেরা যতটুকু কথা বলছি রাগ টাগ করেন না। আপনাদের বিপক্ষে যদিও বলি, ভালোর জন্যই বলি, তাই না? ভালোর জন্যই বলি। এখন এটুকু যদি আমি না বলি, সব বক্তা যদি এরকম তাল মিলে খালি চলে যায়, এই মহিলারা যেভাবে মার্কেটে যাওয়া ধরছে আর যেভাবে রাস্তাঘাটে চলে, ঝামেলায় আমরা রাস্তাঘাটে বাড়ি দিই আমরা। যাও, মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আল্লাহ মা বোনদেরকে খাতুনে জান্নাত, মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক, সবাইকে আমিন। মা বোনরা মনে করতেছে এতক্ষণ পর কি দিলা আর কি পাও। একটু দাঁড়ায় নবীকে সালাম দেই, ইয়া নবী সালাম। ভাই মাউস না, ইয়া ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই, সোনার মদিনা আমাদের মনের বাসনা, আমরা কি যাব না মদিনা? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লিম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কুরআনে শুনি আপনার নাম, আরশে লেখা আপনার নাম, আযানে শুনি আপনার নাম, নামাজে আপনার সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদের মদিনায় কিনিবেন না, নিলে যে কেন বলেন না, মনে যে মানে না, লই
আগামীকাল ফজরের নামাজ স্টার্ট করতে হইব, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। ওপর থেকে হাদিসটি বলে নিতে তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদু'স সালাতি মিনাদ দীনি কামা মাওদু'র রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন, ওপর থেকে হাদিসটি বলে নিতে তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু। আমার নবী বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বুঝতেছেন? তাহলে এবার বলেন, নামাজের দাম আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? এত মানুষ আওয়াজ দেয় নামাজ 5 ওয়াক্ত, ফজরের নামাজে যা দেই নাই, জোহরের নামাজে যা দেই নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, খালি জুমার নামাজে জায়গা নাই। কি কথা কন না কিয়া? আমার শুকুর আলী শুকুরবারে আসে, আছে না নাই? ভাই আমি ছোট মানুষ, একটু তিতে কথা মনে বেশি বলে হারাইছি, তাই না? আপনারা কি কষ্ট পাইছেন? মানে বক্তা মানুষ তো বোঝেনি তো, মানে আবার যদিও একটু গোপনে গোপনে একটু সাইবে সাইবে কথা কইতাম, এটাও পারি না। কারণ হলো কি, দাওয়াতের অভাব নাই, বোঝেন নাই? আর কচু গাড়ার মতো মারি, দাওয়াত যা আসা আসবেই। রিজিকের মালিককে আল্লাহু খায়রুর রাজিকিন, বিশ্বাস করি তো আল্লাহ যেহেতু রিজিক দিবে, এজন্য দাওয়াতের চিন্তা করি না। কার মুখে হাসি ফুটবো, কার মুখে কার চোখে পানি ঝরবো, ওটা দেখার আমার টাইম নাই। আল হক মররুন, সত্য কথা বলে দেবো, তিতা লাগে লাগলো। কথা বল ঠিক কিনা? তো এই জন্য হয়তো এইটু মানে কড়া ভাবে বলে ফেলাই, তা থেকে আপনারা কষ্ট পাইতেছেন। তো আজকের সাউন্ড সিস্টেম যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভাই যেভাবে টান দিছে মোশারফ ভাই, মানে আমার কত পরিচিত। আলহামদুলিল্লাহ, আমার ভাইকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। হ্যাঁ ভাইয়া অনেক গাইছি, দেখেন গাইতে গাইতে বাদাম ফাইড়ে যেতেছে ভাই। হ্যাঁ কি গজল? ও আবার কারবালার গজল দেখেন। আচ্ছা আপনারাও আমার সাথে তাহলে গাবেন, রাজি আছেন? হ্যাঁ এবার একসাথে গান।